হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। কাব্য চুপচাপ শুয়ে আছে। অনেকক্ষণ ধরে ঘুমানোর অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছে না। চোখ বন্ধ করলেই তিতিরের রাগি রাগি মুখটা ভেসে আসছে। কেন এমন হচ্ছে কিছুতেই ভেবে পায় না কাব্য। তিতিরের রাগি রাগি মুখটা মনে করে কাব্য মনের অজান্তেই হাসছে। তবে আজ তিতিরের এমন ব্যবহার দেখে অবাক না হয়ে পারল না সে। এতটা সাহসী কাজ করবে তিতির তা ভাবতে পারেনি কাব্য। সকালবেলা রেহানা মাহমুদ কাব্যকে ডাকতে ঘরে এসে দেখে কাব্য ঘরে নেই, বিছানা এলোমেলো হয়ে আছে। রেহানা মাহমুদ বার কয়েক কাব্যর নাম ধরে ডাকতে কাব্য দরজার কাছ থেকে বলে উঠল, এই তো মা। কাব্যর কথা শুনে রেহানা মাহমুদ পিছন ফিরে ছেলের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। তোর এই অবস্থা কেন? সারা রাত ঘুমাসনি? চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? তাছাড়া তুই তো এত সকাল উঠিস না, তাই তোকে ডেকে তুলতে হয়। আর আজ ডাকার আগেই উঠে কোথায় গেলি? কাব্য এসে রেহানা মাহমুদকে জড়িয়ে ধরল। মা, কাল সারা রাত একটুও ঘুম হয়নি। সারা রাত ছটফট করেছি। তা কেন ঘুম হয়নি? আমার ছেলের কোনো কিছু নিয়ে চিন্তিত বুঝি? না মা, কোনো কিছু নিয়ে চিন্তিত না। তবে একটা জিনিস খুব ভাবিয়েছে জানো, যার জন্য ঘুমাতে পারিনি। কী জিনিস সেটা, যার জন্য ঘুম হলো না সারা রাত? বলবো তোমাকে, কিন্তু কাউকে বলো না। রেহানা মাহমুদ হেসে কাব্যর গাল ছুঁয়ে আদর করলেন। কাব্যর যত বায়না, আদর, অভিযোগ, অভিমান বা মনের কথা সব কিছু মায়ের কাছে। এমন কিছু নেই যেটা সে মাকে আড়াল করে করেছে, শুধু দুটো কাজ ছাড়া। মা জানো, সারা রাত ধরে একটা মেয়ে তোমার ছেলেকে খুব জ্বালাতন করেছে, যার জন্য সারা রাত ঘুমাতে পারিনি। ও মা, তাই নাকি? কে সে মেয়েটা? সারা রাত কল দিয়ে তোর ঘুমে ডিস্টার্ব করেছে? না মা, তা নয়। তাহলে? কাব্য কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকাতে। কাব্যর এই অবস্থা দেখে রেহানা মাহমুদ ভাবছে, কি এমন হলো ছেলে যে এত লজ্জা পাচ্ছে? আগে তো এমন হয়নি কখনো। মা জানো, সেদিন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে একটা মেয়েকে র্যাগিং করি। মেয়েটা সেদিন খুব ভয় পেয়ে যায়। এতটা ভয় পায় যে ওর মুখ দিয়ে কোনো কথাই আসছিল না। বুঝলাম। তারপর? মেয়েটাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন সে এতটাই ভয় পেয়ে গেছিল যে ছাড়া পেয়ে দৌড়ে দিয়ে চলে গেল। এরপর দিন মেয়েটাকে আবার দেখি। সেদিন আমি মাঠে বসে গান করছিলাম। হঠাৎ করে মেয়েটার দিকে নজর পড়ল। মেয়েটা কিছুটা দূরে দাঁড়িয়েছিল আর আমার দিকে এমনভাবে রেগে তাকিয়েছিল যেন আমাকে খেয়ে ফেলবে। তা কি স্বাভাবিক না? তুই মেয়েটাকে র্যাগিং করেছিস, সে তো তোর দিকে রাগী দৃষ্টিতে তাকাবে। সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কাল কি ঘটনা জানো? আমি খুব জোরে বাইক চালিয়ে যাচ্ছিলাম, আর তখন রাস্তার ময়লা পানি আর সাদা একটা মেয়ের গায়ে গিয়ে পড়ে। আর সাথে সাথে মেয়েটা একটা পাথর আমার দিকে ছুঁড়ে মারে। কে মেরেছে সেটা দেখতে বাইক থামিয়ে পিছনে ফিরে দেখি সেই মেয়েটা আমাকে ইচ্ছে মতো কথা শোনায়। আমি কিছু না বলে হেলমেটটা খুলে নিলাম, ভাবলাম আমাকে দেখে ভয় পাবে। কিন্তু না, আমার ভাবনার বাইরে গিয়ে ঘটনা ঘটলো। তা কি ঘটলো? মেয়ে আমাকে ভয় না পেয়ে উল্টো বলে আমাকে মেরে নাকি নাক ফাটিয়ে দেবে। রিহানা মাহমুদ ছেলের কথা শুনে হেসে গোড়াগাড়ি খাচ্ছেন। কাব্য মাকে এভাবে হাসতে দেখে ভ্যাবাচেকে খেয়ে গেল। মা, তুমি হাসছ? যেখানে কেউ তোমার ছেলের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলে না, আর সেখানে ওই মেয়ে আমাকে মারবে বলেছে, আরও যত্তা বলেছে। রেহানা মাহমুদ হাসি থামিয়ে বললেন, যাক, এমন কেউ তো আছে যে তোর উপরে কথা বলতে পারে। মেয়েটার খুব সাহস, আসুক ভার্সিটিতে, মজা দেখাবো। কি করবি তুই? যাই করিস, খারাপ কিছু করিস না, এখন খেতে আয়। আরাফ, রেহান আর তাম্মি ভার্সিটিতে এসে দেখে তাদের কাব্য ভার্সিটিতে এসে বসে আছে। কাব্যকে দেখে সবাই রীতিমতো অবাক, কারণ কাব্য কখনো তাড়াতাড়ি ভার্সিটিতে আসে না। সবাই এসে গেলেও কাব্যর আসার খবর থাকে না। আর আজ সে সবার আগে এসে বসে আছে দেখে সবাই পুরোই অবাক হয়ে রইল।
আরাপ বলল, আরে এটা কাব্য তো, ভুল দেখছি না তো আমি? তামিম বলল, এটা কাব্য না, আমি শিওর এটা কাব্যর ভূত। ইহান বলল, এই থাম তো, সব বাজে বকিস না। কাব্য, তুই হঠাৎ এত সকালে এলি, কোনো সমস্যা? এতক্ষণের পর কাব্য মুখ খুলল। কাব্য বলল, খুব বড়। তামিম বলল, কি সমস্যা বল আমাদের, কি হয়েছে তোর? কাব্য মনে মনে তিতিরের কথাটা ভাবছে, তারপর বলে, আজ একজনকে খুব করে টায়ার দিতে হবে, বুঝলি? আর সেটা করবি তোরা। ইহান বলল, সেটা তো রোজই করি। কাকে টাইট দিতে হবে বল? কাব্য বলল, তিতির পাখিকে। তাম্মি বলল, সেদিনের দিনের ওই মেয়েটাকে, কিন্তু কেন? আরাপ বলল, ঠিক তো, আচ্ছা কেন বলতো ওকে টাইট দিতে হবে? কাব্য বলল, সময় হোক সব জানতে পারবি। এর মাঝে নিহাল আর আফরিন এসে পড়ল। সবাই বসে আড্ডা দেওয়া হচ্ছিল। এর মাঝে তাম্মি বলে ওঠে, ওই দেখ কাব্য আসছে মেয়েটা। তাম্মির কথায় সেদিকে তাকালো সবাই। তিতির গেট দিয়ে ঢুকতেই আরাপ ডাক দিল, ওই তিতির পাখি। আরাপের ডাকে তিতির প্রথমে একটু থমকে দাঁড়ায়, পরে আবার হাঁটা শুরু করে। তিতিরকে হেঁটে চলে যেতে দেখে নিহাল বলে ওঠে, এই মেয়ে, তোমাকে ডাকছি দেখেও এখন না এসে শুধু হেঁটে চলে যাচ্ছ? খুব সাহস বেড়ে গেছে, তাই না? তিতির সবার মুখের দিকে বুঝি, না মা, কোনো কিছু নিয়ে চিন্তিত না, তবে একটা জিনিস খুব ভাবিয়েছে জানো, যার জন্য ঘুমাতে পারিনি। কী জিনিস সেটা, যার জন্য ঘুম হলো না সারা রাত? বলবো তোমাকে, কিন্তু কাউকে বলো না। রেহানা মাহমুদ হেসে কাব্যর গাল ছুঁয়ে আদর করলেন। কাব্যর যত বায়না, আদর, অভিযোগ, অভিমান বা মনের কথা সব কিছু মায়ের কাছে। এমন কিছু নেই যেটা সে মাকে আড়াল করেছে, শুধু দুটো কাজ ছাড়া। মা জানো, সারা রাত ধরে একটা মেয়ে তোমার ছেলেকে খুব জ্বালাতন করেছে, যার জন্য সারা রাত ঘুমাতে পারিনি। ও মা, তাই নাকি? কে সে মেয়েটা? সারা রাত কল দিয়ে তোর ঘুমে ডিস্টার্ব করেছে? না মা, তা নয়। তাহলে? কাব্য কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকাতে। কাব্যর এই অবস্থা দেখে রেহানা মাহমুদ ভাবছে, কি এমন হলো ছেলে যে এত লজ্জা পাচ্ছে? আগে তো এমন হয়নি কখনো। মা জানো, সেদিন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে একটা মেয়েকে র্যাগিং করি। মেয়েটা সেদিন খুব ভয় পেয়ে যায়, এতটা ভয় পায় যে ওর মুখ দিয়ে কোনো কথাই আসছিল না। বুঝলাম, তারপর? মেয়েটাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন সে এতটাই ভয় পেয়ে গেছিল যে ছাড়া পেয়ে দৌড়ে দিয়ে চলে গেল। এরপর দিন মেয়েটাকে আবার দেখি। সেদিন আমি মাঠে বসে গান করছিলাম। হঠাৎ করে মেয়েটার দিকে নজর পড়ল। মেয়েটা কিছুটা দূরে দাঁড়িয়েছিল আর আমার দিকে এমনভাবে রেগে তাকিয়েছিল যেন আমাকে খেয়ে ফেলবে। তা কি স্বাভাবিক না? তুই মেয়েটাকে র্যাগিং করেছিস, সে তো তোর দিকে রাগী দৃষ্টিতে তাকাবে। সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু কাল কি ঘটনা জানো? আমি খুব জোরে বাইক চালিয়ে যাচ্ছিলাম, আর তখন রাস্তার ময়লা পানি আর সাদা